হাতটা দেখছো? তোমার এই হাতটা দেখছো? আমার দুইটা হাত তোর ফেসের থেকে বড়। আল্লাহ যে আমার দুইটা হাত দিয়েছে, যদি এমনি করে তোর একটা মারি, তোর কি অবস্থা তুই ভাবছিস? তোমার খাওয়া হয়েছে খালি হাতি আছে, চোখ নাই, তুই দিন দিন লুচিয়ে দিছিস। তোমার গায়ে দিয়েছো, আমি তোকে কিছু বলিনি, কিন্তু এই জাফরের চরিত্র নিয়ে কোনো কথা বলবি না। এই মহল্লার যে কোনো আব্বু, যে কোনো দিদি, যে কোনো ভাবিকে আমার চরিত্রের কথা জিজ্ঞেস করেছে। আমার সাথে কেউ হাত মিলালে ওদিন গোসল করে না, কারণ আমার চরিত্র এতই পবিত্র। কত পবিত্র সেটা আমি জানি, সার্টিফিকেট তো আমার কাছে। আমি তো গার্লফ্রেন্ড না, তুই আমার মন লাগে ওটা আমি জানো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই মুফতি সাহেব না, বড় বেশি দেখাবি না। শালা লুচ্চা, আজকে আমার বাসার সামনে যা আমার ইশারা করছ তাই। আম্মা এসে আমার বলতেছে, জাফিরা চাল করে আমারে তোরে। সি 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 প্লিজ দে, তুই কই মারা বলে। আমরা আসলে মাইরে ফেলি, তুই আমরা আসলে মেরে ফেলি, আমার মরে যাওয়া উচিত। মানে এটা তোর মা ছিল, এটা তুই ছিলি না। কেন আমি হতে যাবো কেন? আমি কেমনে বুঝবো তোর মা যে তোর কাপড় পরে ঘুরে বেড়ায়? তার এই বয়সে সেই কাপড় পরার, সে তো একজন মুরব্বী মানুষ, সে মুরব্বী পরে দিলে মাছ ধরে হাঁটবে না। দূর থেকে দেখে আমি মনে করছি তুই, এই জন্য আমি টাটা দিছি। আমার মা আর আমি ম্যাচিং পরবো কিনা আমরা বুঝবো। তোর কি, তুই এর ইচ্ছা করে করছিস। আমার মা ইয়াং না, এর জন্য তো আসল চরিত্র বেড়ে গেছে। আমার বাদ তর্ক করি না, ঠিক আছে? আমাকে একটু বিশ্বাস কর, একটু বিশ্বাস করতে আমাকে একটু বিশ্বাস কর। বিশ্বাস করে অনেক করছি, আর না আজ থেকে তুই তোর রাস্তা মাপবি, আমি আমার রাস্তা মাপবো। আমার বন্ধু জাফরের জন্য যে একটা শোকের দিন, এবং এটা অতীব গুরুত্বপূর্ণ কথা, এবং এই সকল কথাবার্তা বলবার জন্য আয়ার বন্ধু জাফরকে অনুরোধ করতেছি, বন্ধু তুমি সবার কাছে আমাদের এই শোক বার্তাটা পৌঁছাই দাও। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, ঘটনাটা হৃদয় ঘটিত। ঘটনাটা বলতে আমার লজ্জা হলেও আমি নির্লজ্জের মতো আজকে তোমাদেরকে সবকিছু বলে দিব। আমি আজকে ছাকা খেয়েছি। আমার প্রাণ প্রিয় জান লাকি আজকে আমাকে ছেড়ে দিয়েছে। এই বিরহে আছে কষ্ট, কিন্তু লজ্জা নাই। তাই আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই কয়েকদিন আমার মনটা অনেক খারাপ থাকতে পারে, তোমরা প্লিজ নিজেদের গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং বাদ দিয়ে একটু আমাকে সময় দিবা, যেন আমি এই বিরহকাল তোমাদের সঙ্গে সুন্দরভাবে পার করতে পারি। থ্যাংক ইউ। আমার প্রিয় এলাকাবাসী এবং ভাই ব্রাদার যারা আছো, সবাই তোমরা অবগত ছিলে আনলাকিলি এলাকার লাকির সাথে আমার একটা মানসিক, শারীরিক এবং সামাজিক সরি আমি ভুল বলে ফেলেছি। লাকির সাথে আনলাকিলি আমার একটা সামাজিক এবং মানসিক সম্পর্ক ছিল। এই সম্পর্ক লাকি ক্ষুণ্ণ করেছে। ঠিক ঠিক ঠিক। আজকের পর থেকে আমার জন্য এতদিন যারা যারা লাকির সাথে লাইন মারতে পারো নাই, তোমরা সবাই লাইনে দাঁড়াও। আমার কোনো আপত্তি নাই, তোমাদের যার যেমন চায় তোমরা তাই করতে পারো। তুই আমার এনে মাইকিং করতেছিস কোন শোষ? হ্যাঁ তুই সব কথা বলা কি? বলো, তুমি বলো। এই যে এক্সকিউজ মি আপু, তুমি কে? চিনলাম না তো। তোর এক্সকিউজ মি ব্রেকআপ হচ্ছে ভালো কথা, তুই আমার পিছনে লাইন লাগছিস কোন শোষ কাট বলা করে? কোন শোষ বলা সেগুলা? তুই কি বলা এগুলা? লাভার আমি তোর রানিং লাভার আসিলাম, এখন আর নাই। তোর লাভার না থাকলেও এই এলাকার কৃতি সন্তান এখনো আমি আছি, আজীবন থাকবো। আর একজন কৃতি সন্তান হিসেবে এলাকার বাকি কৃতি সন্তানদের আমাদের জানানো উচিত যে তোর মতো আনলাকি লাকি কাল নাগিনী সিঙ্গেল সবাই তোর পিছনে লাইন দিতে পারবো, খুব জলদি পাওয়া যাবে। যা। আমি পাবো নাকি পাবো না সেটা আমি বুঝবো, তুই বলার কে? আমরা বলছি নি, মাইকে না বলছি, আমরা তো বলিনি। সাকুরের বাচ্চা, তোরে আমি সালাতের মতো কুচু করে ফেলাবো। সাকুরের বাচ্চা বেশি বাচ্চা কিন্তু এই মহিলা, বাচ্চা, সোনা, পাখি, টিয়া, ময়না, বেবি, গুগু কিচ্ছু আমার তুমি রাখতে পারবো না। বুবু, বুঝতে পারছো? সামনে থেকে সব কত